তারাপীঠে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম ম্যাসেঞ্জারে যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা রয়েছি ম্যাসেঞ্জারের রাস্তায়। কি সুন্দর দেখো রাস্তাঘাট, ভীষণ ভালো লাগছে। আর সকালটা বেশ সূর্যটা উঠেছে, খুব রোদ ঝলমলে পরিবেশ ছিল, ভীষণই ভালো লাগছিল। আর এই যে আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা চলেছি ম্যাসেঞ্জারের পথে। আর রাস্তার মাঝে মাঝে না কুটুস ফুল ফুটেছিল, এত ভালো লাগছিল, আর গন্ধটা নাকে আসছিল, আমার ভীষণ ভালো লাগে কুটুস ফুল। দেখো কি সুন্দর না রাস্তাটা, পরিবেশটা বা এত সুন্দর, কি বলবো। পিছনে পাহাড় দেখা যাচ্ছে, আর পাহাড় দেখলে তো আমি পাগল হয়ে যাই, সে ছোটো পাহাড় হোক আর বড় বড় মানে পর্বত শৃঙ্গ হোক, আমার পাহাড় ভীষণ ভালো লাগে। নিশ্চয়ই আমার ভিডিওতে দেখেছো, আমরা মানে ঝাড়খণ্ড বলো, উড়িষ্যায় বেশ পাহাড় অঞ্চলেই খুব ঘুরতে ভালোবাসি। আর আমরা চলে এসেছি ম্যাসেঞ্জারে, কিন্তু আমরা অপোজিট সাইডে চলে এসেছি, আমাদের গুগল বাবাজি নিয়ে এসেছে অপোজিট সাইডে। ওই যে ওই পাশটা দেখতে পাচ্ছি, ওইখান থেকে এন্ট্রি করে লোকে, আর আমরা চলে এসেছি অপোজিট দিকে। তো ওইখানে একটা ফটো তোলার জায়গা ছিল, দেখতেই তো পেলে। আর এইটা হচ্ছে সেই ড্যামটা, ম্যাসেঞ্জার ড্যাম। চতুর্দিকে এত ভালো লাগছে, দেখো পাহাড়টা কি ভালো লাগছে না, সবুজ হয়ে রয়েছে, সবুজ হয়ে রয়েছে চতুর্দিকে, এত সুন্দর লাগছে। আর প্রচুর মানুষের ভিড়ও ছিল আজকে, ভালোই ভিড় ছিল। যে আমরা দুজনে একটু ফটো তুলে নিলাম, বেড়াতে গেছি, ফটো না তুললে হয় বলো। আর ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটা দুমকা, ওইখান থেকে তোমার ঝাড়খণ্ডের দিকে যাওয়া যায়, ওই পিছনে আমার পিছন দিকটা। আমরা তো অপোজিট সাইড দিয়ে এসেছি, তোমাদের বললামই। ভালো লাগছিলো বেশ, আর রোদও ছিল, রোদের তাপও ছিল প্রচুর, খুব ভালো লাগছিল। চলো সবাই মিলে আমরা একটু ম্যাসেঞ্জারটা এনজয় করে নিই।
আমরা দুজন মিলে হাঁটতে হাঁটতে চলে এসেছি যেখানে তাপবিদ্যুৎ কেন্দ্রটা রয়েছে। এখানেই তাপবিদ্যুৎ উৎপাদিত হয়, দেখেছো নিচে ওপর ব্রিজের ওপর থেকে, ড্যামের ওপর থেকে আমরা দেখছিলাম। কি সুন্দর না জায়গাটা, ভীষণ ভালো লাগছে। আর এখানে না প্রচুর টিয়া পাখি ছিল। দাঁড়াও তোমাদেরকে টিয়া পাখি দেখাচ্ছি, চলো। চতুর্দিকে সবুজ আর সবুজ। আর ওই নিচে দেখতে পাচ্ছ যে নদী দেখা যাচ্ছে, পাহাড়ের পাথরের কাছে কাছে, ওখানে প্রচুর লোকে পিকনিক করছে। আমরা অতদূর না হেঁটে যেতে পারিনি, বয়স হয়ে গেছে মনে হয়, বুঝতে পারছি এবার বেশি দূর হাঁটতে আর ইচ্ছে করে না। বা আমার ছেলে গিয়ে হেঁটে এসেছিলো, কিন্তু আমরা দুজন আর যাইনি। আমরা মাঝখানে এসেই দাঁড়িয়েছিলাম। আর প্রচুর লোক বোটিং করছিল, প্রচুর বলছিল বোটিং করার জন্য, কিন্তু আমাদের তো জলে ভীষণ ভয় লাগে, তার জন্য আমরা আর বোটিং করিনি। আর এখানে এত টিয়া পাখি ছিল, এত টিয়া পাখি ছিল কি বলবো। ক্যামেরায় এসেছে ভালো মতো বুঝতে পারছো কি না তোমরা, জানি না পারবে কি না। তাও চলো দেখি টিয়া পাখিগুলোকে। কত টিয়া পাখি এই গাছটাতে। ওই দেখো কত টিয়া পাখি, দেখো ই বাবা এই গাছটাতে। ওই দেখো উড়ে এসে বসছে সব। আওয়াজ পাচ্ছে না টিয়া পাখির? কত টিয়া পাখি। ওই দেখো কত উঠছে। কি মজা করছো। ওই দেখো দুটো উড়ে যাচ্ছে, ওই দেখো ক্যামেরায় আসছে কিনা জানি না। এই দেখো 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 এই দেখো 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 এই দেখো এই দেখো এই দেখো আমার ক্যামেরায় আসছে। হ্যাঁ এসছে 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 এসছে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো 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 কি টিয়া পাখি মজা করছে সব, শুধু টিয়া পাখি এখানে। দেখতে পেলে কত টিয়া পাখি। এত ভালো লাগছিল না দেখে, কি বলবো। আর এইদিকে বোটিং করছে সবাই এই লেকের জলে। আমাদেরও অনেকবার বলেছিল, কিন্তু আমরা জলে নামতে খুব একটা সাহস পাই না, এই জন্য আমরা জলে নামিনি, আমরা ওপর থেকেই দেখছিলাম। সবাই খুব আনন্দ করছিল, ভালো লাগছিলো। টিয়া পাখিদের আনন্দগুলো এত ভালো লাগছিল। আমি যদি পারতাম না, একটা টিয়া পাখি ধরে নিয়ে আসতাম। আমার ভীষণ ভালো লাগছিলো টিয়া পাখি আওয়াজ দেখে। এবার আমরা ফিরছি বাড়ির পথে। বাড়ির পথে বলতে আমরা আসার সময় বোলপুরে আসবো, বোলপুর হয়ে আমরা বাড়ি আসবো। আর দেখো কি সুন্দর রাস্তাঘাট, কি ভালো লাগছে না, পাহাড় দূরে দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছিল। আর এই যে কত গরু চড়ছে দেখো, এত ভালো লাগে না, ভীষণ ভালো লাগছিল। চলো আমরা আস্তে আস্তে বোলপুরের দিকে রওনা দিই। চতুর্দিকে ধান খেতে, যে ধান হয়ে গেছে, উঠে গেছে, পেকে গেছে আর কি, ধান বিচালি কেটে কেটে রেখেছে ধান ঘরে নিয়ে। এই যে আমরা চলে এসেছি। কোন জায়গা বলো তো, দেখো চিনতে পারছো? বনবীথি হোটেল। কোথায় বলো তো এটা? এটা হচ্ছে বোলপুর সোনাঝুরি হাটের কাছে। বোলপুরে যতবারই আসি ততবারই ভালো লাগে, সত্যিই একটা খুব ভালো লাগার জায়গা। আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ। এখন বিকেল কটা বাজে? প্রায় 3টে, 3:30 বাজে। আমাদের সবার পেটে খুব ছুঁচো ডন দিচ্ছিলো, এত খিদে পাচ্ছিল। কিন্তু ওই আমার ছেলে বোলপুরে আয়োজনে আমরা একবার খেয়েছিলাম, হোটেল আয়োজনে, ওখানে ছাড়া কোথাও ও খাবে না। আর যদিও রাস্তার মাঝে আমরা কোথাও ভালো সেরকম হোটেল পাইও নি, তাই আমরা ভাবলাম বোলপুরে গিয়ে খাওয়া দাওয়া করব। তাই চলে এসেছিলাম বোলপুরে। এই দেখো এখানেও প্রচুর হোটেল আছে, কিন্তু ও কোথাও খাবে না, ও গিয়ে সে আয়োজনেই খাবে। আর সেখানে কি সুন্দর কাঁসার থালায় খেতে দেয়, বেশ ঘরোয়া রান্না, ভালো লাগে, খুবই ভালো লাগে। এই যে সামনেই হচ্ছে সোনাঝুরি হাট। এই যে হোটেলগুলো পরপর রয়েছে, যে সোনাঝুরি বাগানবাড়ি এটা। আজকে তো ছিল বৃহস্পতিবার, এর জন্য অত ভিড় ছিল না। শনি রবিবারে যে ভিড়টা হয়, অন্যদিন কিন্তু এত ভিড় থাকে না। যতবারই যাই ততবারই যেন কতবার গেছি, পুরো চেনা গলি লাগে মনে হয়। অবশ্য ভুলেও যাই, কারণ মনে রাখা যায় না। কিন্তু এই জায়গাটা কখনোই ভুলবো না, কারণ এখানে সামনে সোনাঝুরি হাটটা রয়েছে, তাই না?
কি সুন্দর সবুজের মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। আর এই দেখো সোনাঝুরি হাট। আমরা হাটে ঢুকিনি, বললাম না তোমাদের, পেটে ছুঁচো ডন দিচ্ছে, এর জন্য আমরা বেরিয়ে এসেছিলাম। ভেবেছিলাম পরে যাব, কিন্তু আমাদের আর যাওয়া হয়ে ওঠেনি। এই যে সোনাঝুরি হাট দেখেছো, এখনও কত ভিড়। বিকেলে প্রায় 4টে 4:30 বাজে, 5টা প্রায় বেজে, 5টা বাজেনি, 4টে 4:30 বাজে। ভেবেছিলাম খাওয়া দাওয়া করে এসে আসবার। এইটা কি বলো তো, সেই তাল গাছ, তাল গাছ না, কুমোরপাড়া গরু গাড়ি যেখানে কবিতা লিখেছিলেন, বট গাছ। এখন আমরা পাঠভবনের ওই সাইডটা দিয়েই যাচ্ছি। এখানেই কাছেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। সেই রেস্টুরেন্টটা তো খুঁজে পাচ্ছি না। তারপরে এক টোটোওয়ালাকে জিজ্ঞেস করছি, নামটাও ভুলে গেছি। তারপরে আস্তে আস্তে খুঁজে পেলাম সেই আমাদের আয়োজন হোটেল। আর এই যে আমরা এখন চলে এসেছি আয়োজন হোটেলে। এখন পুরো ফাঁকা, কারণ বিকেল হয়ে গেছে না। আমরা ভেবেছিলাম খাবার পাবো কিনা, না খাবার পেয়েছিলাম। না পেলে যে কী হতো, কারণ প্রচুর খিদে পেয়েছিল। এখানে রান্না বান্না খাওয়া দাওয়া ভীষণ ভালো, ভীষণ ভালো। আমরা নিয়েছিলাম ভেজ থালি, নিয়েছিলাম একটা। ভেজ থালিতে ছিল ভাত, ডাল, পটল আলুর তরকারি, আলু পোস্ত, বেগুনি ছিল, তারপরে চাটনি ছিল, পাঁপড় ছিল, টক দই ছিল, আর তার সাথে আমরা নিয়েছিলাম খাসির মাংস আর মাছ, আর নিয়েছিলাম একটা দেশি মুরগি। খাওয়া দাওয়া করে এখন আমরা চলেছি কঙ্কালীতলার দিকে। চলো আমরা এখন কঙ্কালী মাকে দর্শন করে আসি। এই যে এখনও আমরা রয়েছি, মানে খাওয়া দাওয়া করে তারপরে উল্টো পথেই যেতে হবে না। এই যে সেই কুমোরপাড়ার গরু গাড়ি যে কবিতাটা লিখেছিল, সেই জায়গাটা কিছুক্ষণ আগেই কিন্তু এখান দিয়ে গেছি, আবারও এইখান দিয়েই যাচ্ছি। আজকে ভিড়টা কম। এই যে এখানটায় তাল গাছে না, এই জায়গাটা না। এই যে আমরা চলে এসেছি কঙ্কালীতলায়। এখন ঘড়ির কাঁটায় প্রায় 5টা 5:30 বাজে, কারণ বোলপুর থেকে তো অনেকটাই দূর আছে কঙ্কালীতলা। আর এই যে কঙ্কালীতলা, এখানে হচ্ছে মায়ের কি পড়েছিল আমি ঠিক জানি না। এখানে মা ফটোতে পূজিত হন। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই দূর থেকেই তোমাদের জন্য ভিডিওটা করলাম। ওই দেখো মাকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এর আগের বার এসেছিলাম, তখন আমি মাকে দর্শন করতে পারিনি, কারণ তখন আমাদের অসুস্থ ছিল। তো এইবার মন্দিরে উঠে মাকে দর্শন করেছিলাম, কিন্তু পুজো দিইনি, যেহেতু খাওয়া দাওয়ার কাপড় ছিল তো তাই। মাকে দর্শন করে, মাকে প্রণাম জানিয়ে, সবার মঙ্গল কামনা করে আমরা চতুর্দিকটা একটু ঘুরে দেখছিলাম, কারণ কঙ্কালীতলাতে তো সোনাঝুরি হাটের মতো প্রচুর দোকান বসে, তাই না? আর ওই দেখো এখানে দেখেছো কত মানুষ তার মনস্কামনা পূর্ণ যাতে হয় তার জন্য মার কাছে ইট বেঁধে রেখে গেছে। আর এইখানে পুরো ওই যে মন্দিরের দেয়ালে লেখা রয়েছে কোথায় কোন মায়ের অঙ্গ পড়েছে সতী, সেই মানে পুরো জায়গাগুলোর নাম এবং সেই অঙ্কের ছবি দিয়ে পুরো দেয়াল মন্দিরের চারদিকে লেখা রয়েছে এই যে এই জায়গাগুলোতে, দেখতে পাচ্ছ? এই যেটা নাট মন্দির, কি সুন্দর না। আর এই সময় পুরো শান্ত মানে লোকজনের ভিড়ও ছিল না, বিকেলবেলা তো। ওই যে কোথায় মায়ের পা পড়ে, বাম পা পড়েছে, কোথায় ডান পা পড়েছে, কোথায় মায়ের নুপুর পড়েছে, কোথায় গলার হার পড়েছে, সব কিছু এখানে দেয়ালে লেখা আছে। মানে ধৈর্য ধরে পড়লে সব কিছুই জানা যাবে। আর এই যে সবাই সবার মনস্কামনা পূরণের জন্য সবাই এখানে মার কাছে ইট বেঁধে গেছে, পূরণ হলে পুজো দিয়ে যাবে। আর এই যে এই পাশে রান্না হয় মায়ের ভোগের জায়গা। আর এই দেখো সোনাঝুরি হাটের মতো এখানেও বসেছে ছোট ছোট পসরা নিয়ে দোকানিরা দোকান নিয়ে বসেছে। আমরা এখান থেকে কিনেছিলাম 2টো ব্যাগ আর একটা ঘরের শোপিস। এবার আর জামা কাপড় কিছু কিনিনি। যতবার যাই যত দেখি ততই ভালো লাগে, তাই না বলো? শনি রবিবার এখানে খুব ভিড় থাকে, খুব ভিড় থাকে। এখন তো বিকেলবেলা, ওরা বললো আমরা সন্ধ্যে 7টা পর্যন্ত আছি, সন্ধ্যা আরতি হবে, তারপরে বন্ধ করে যে যার বাড়ির পথে রওনা দেব। কঙ্কালী মাকে দর্শন করে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু। তারপর ওখান থেকে বেরিয়ে এসে রাস্তায় পড়লো গুড়, পাটালি গুড়।
আর আমাদের এদিকে তো কলকাতার দিকে এখনও পাটালি গুড় পাওয়া যায়নি, কিন্তু ওখানে বেরিয়ে গেছে। আমি যদিও কয়েকদিন আগে গেছি বেড়াতে, মানে নভেম্বর মাসের ভিডিও এটা, আমার একটু দিতে দেরি হলো। এই দেখেছো পাটালি গুড় জাল দিয়েছে, জাল দিয়ে এখন এই যে কী ভাঙে বলে না, সেইটা করছে। আর এই যে এই ভাঁড়গুলোর মধ্যে দিয়ে দিল তুলবে গুড়টা। আর এই যে আমাদের সেই গরম গরম গুড়ই দিয়ে দিল। আমরা এই গুঁড়ো এনেছিলাম, আবার ঝোলা গুড়টাও এনেছিলাম। গুড়ের যা টেস্ট, সত্যিই খুব ভালো গুড় ছিল। যেমন গন্ধ তেমন মানে বোঝাই, মানে পুরো যে অরিজিনাল গুড় সেটা সত্যিই বোঝা যাচ্ছিলো। এবং দামও খুব কম ছিল জানো, আমাদের কলকাতায় আরও দাম খুব কম। কত দাম ছিল আমার ঠিক মনে নেই, কারণ আমার হাজব্যান্ড জানে। তবে আমরা অনেকটা গুড় এনেছিলাম, প্রায় 3 কেজি 3-4 কেজি মতো গুড় এনেছিলাম। আর এই যে ঝোলা গুঁড়ো নিয়ে নিয়েছিল 1 কেজি না 2 কেজি যেন। এই যে আমাদের পাটালি গুড় নিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা দেব। আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সঙ্গে দেখা হবে নতুন একটি জায়গায় নতুন একটা ভিডিওতে। আর এই দাদারা কি বলছিল জানো, এখান থেকে গুড় নিয়ে যাও, সবাইকে দেও, সবাই খুব প্রশংসা করবে। সত্যিই প্রশংসা করার মতো জিনিস, সত্যিই তাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা জায়গায়।